এই যেন এক মরণ ফাঁদ। দর্শক আপনারা দেখেন কি পরিমাণ মানুষ বোঝাই করা এই সিঁড়িটাতে, মানুষ উঠতেও পারতেছে না, এত জ্যাম। মানে মানুষ জ্যামে, আমরা সবসময় গাড়ির যানজট দেখি, কিন্তু এখানে সিঁড়ির ভিতরে মানুষের যানজট দেখুন। মানুষ উঠতেও পারতেছে না, নামতেও পারতেছে না। আর এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সিঁড়িটা আছে। আপনারা যদি একটু উল্টা পাশ দিয়ে দেখেন, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ ঝুঁকিতে রয়েছে এই সিঁড়িটা। এই সিঁড়িটা আসলে বাবুবাজার ব্রিজ থেকে মানুষ উঠা নামার জন্য এই সিঁড়িটা ব্যবহার করা হয়। ডান সাইডেরটা এবং বাম সাইডেরটা দুইটাই ঝুঁকিপূর্ণ। এই যেন এক মরণ ফাঁদ। কখন জানি এটা বড় আকারের একটা দুর্ঘটনা ঘটাবে, তখন আমাদের কর্তৃপক্ষের টনক নড়বে। এর আগে কারোই টনক নড়ে না। এইবার দেখেন জনগণ, আপনারা দর্শক এখন দেখতে পাইতেছেন এই ব্রিজটা আসলে যে পরিমাণ কয়েকটা পিলার দেওয়ার দরকার ছিল, পিলার নাই, কতটা ঝুঁকিতে রয়েছে। এখন এই ঝুঁকিপূর্ণ সিঁড়িতে মানুষ যদি একজন দুইজন উঠতো তাও মানা যাইতো। এটাতে প্রচুর জনগণ থাকে, প্রচুর পথচারী থাকে। মানুষ এই সিঁড়িটা ইউজ করে বাবুবাজার ব্রিজে ওঠার জন্য এবং বাবুবাজার ব্রিজ থেকে নামার জন্য। আসসালামু আলাইকুম। এএন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এখনও পর্যন্ত এএন নাজমুল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যান এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, আমি এখন আছি বাবুবাজার ব্রিজের উপরে এবং বুড়িগঙ্গা নদীর উপরেই এই ব্রিজটা তৈরি করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর ওই পাশের মানুষ এই পাশে এবং এই পাশের মানুষ ওই পাশে যাওয়ার জন্য এই বাবুবাজার ব্রিজটা ব্যবহার করে থাকে। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। এই বাবুবাজার ব্রিজের যে রিলিং আছে, এই যে আমার ডাইন পাশে রিলিং দেখতেছেন, এই রিলিং স্লো মোশনে আপনাদেরকে দেখাইতেছি একটা দৃশ্য। দেখেন, রিলিং যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটিয়ে এই রিলিংটা নষ্ট করে ফেলছে বা ভেঙে ফেলছে। এরকম একটা না, শুধু এই বাবুবাজার ব্রিজে কয়েকটা এরকম ভাঙ্গা দৃশ্য আমি দেখেছি, আমার চোখে পড়েছে। তো এগুলো আসলে এখন যদি সংস্কার করা না হয়, এইখানে আসলে কোনো বড় ধরনের বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এই রিলিংগুলো ঠিক করার জন্য। আর মূলত আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই বাবুবাজার ব্রিজ থেকে ওঠার জন্য এবং নামার জন্য যে দুইটা সিঁড়ি আপনাদেরকে দেখাবো আজকে, এই সিঁড়িগুলোকে কেন্দ্র করে ডান পাশেরটা এবং বাম পাশেরটা, আমি এখন ডান পাশের সিঁড়ি দিয়ে নামতেছি, আপনাদেরকে দেখাইতেছি সিঁড়িটা। ডান পাশের সিঁড়ি এবং বাম পাশের সিঁড়ি দুইটাকে কেন্দ্র করে বাবুবাজার ব্রিজের উপরে মোটামুটি একটা গাড়ির স্টপেজের মতো তৈরি হয়ে গেছে পরিবেশ। এখানে লেগুনা, বাস এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে নামায় আবার উঠায়, যার কারণে বাবুবাজার ব্রিজের উপরে একটা যানজটের সৃষ্টি হয়। এমনকি এই গাড়িগুলো দাঁড়ানোর কারণেই অতিরিক্ত মানুষ নামে এবং এই সিঁড়িগুলো ব্যবহার করার সুযোগও পায়। কর্তৃপক্ষরা যখন এই সিঁড়িগুলো তৈরি করছিল, তখন তারা এত ভাবে নাই যে এখানে এত মানুষের সমাগম হবে বা এই পরিমাণ মানুষ উঠবে নামবে। আমি এখন একদম সকাল সকাল আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতেছি, কারণ সকাল সকাল ছাড়া এরকম ফ্রি পাওয়া যায় না এই সিঁড়িগুলা। যখন বেলা বাড়ে তখন আস্তে আস্তে এই সিঁড়িগুলোতে মানুষের যাতায়াত বেড়ে যায়। এখন একেবারে সকাল, তাই আমি সকাল সকাল এসে ভিডিওটা করতেছি, যাতে সিঁড়িটা অন্ততপক্ষে একটু হলেও ফ্রি পাই। তারপরেও পাই নেই, সকাল 7:30 বাজে এখন কিন্তু সিঁড়িটা দেখুন, এখনও মানুষের কী পরিমাণ ভিড়। আর যখন বেলা বা বেশি হয় 10টা পর থেকে বিকেলে, সিরিয়াল ধরে এই সিঁড়িতে উঠার জন্য সিরিয়াল ধরতে হয়, না হলে উঠা যায় না। এমনকি যানজটে পড়ে থাকতে হয়। গাড়ি যেরকম জ্যামে দাঁড়িয়ে থাকে, এরকম এই সিঁড়ি দিয়েও উঠার জন্য নামার জন্য, উঠার সময় নামার সময় জ্যামে পড়ে থাকতে হয়। এই কারণে সকাল সকাল ভিডিওটা করতেছি। আমি যে সিঁড়িটা এখন দেখাইতেছি আপনাদেরকে, দেখতেছেন, এটা হচ্ছে বাদামতলী, আহসান মঞ্জিল, ইসলামপুর সদরঘাটের সাইড।
বাবুবাজার থেকে এই সাইড দিয়ে আমি নেমেছি, এই ব্রিজ দিয়ে নেমেছি। এই ব্রিজ দিয়ে নামলে এই জায়গাগুলোতে যাওয়া সহজ। বাবুবাজার ব্রিজের আরেকটা সাইড আছে, আমি ওই সাইডে যাইতেছি আপনাদেরকে। ওই সিঁড়ি দিয়ে যদি আমি নামতাম, ওই সিঁড়ি দিয়ে নেমে ওই পাশে মিটফোর্ট, সোয়ারিঘাট, চকবাজার, ওই এলাকাগুলোতে যাওয়ার জন্য ওই সিঁড়িটা দিয়ে নামলে খুব সহজে চলে যাওয়া যায়। তো এই সিঁড়িটা আপনারা দেখেন কতটা ঝুঁকিতে রয়েছে, মাত্র 2টা চিকন চিকন পিলার ইউজ করা হয়েছে। আর এই সিঁড়িটা দিয়ে আমি উঠছি, উঠার সময় দেখেছি যখন বাবুবাজার ব্রিজ দিয়ে বড় কোনো ট্রাক, বড় বাস যাতায়াত করে, তখন এই সিঁড়িটাতে কম্পন সৃষ্টি হয়। মনে হইতেছে এখন এই সিঁড়িটা ভেঙে পড়বে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। ভূমিকম্প হলে যেরকম কম্পন হয়, এই সিঁড়িটা দিয়ে, এই ডান পাশের সিঁড়িটা দিয়ে, যেটা দিয়ে আসলে আমরা নামলে এই যে মিটফোর্ট, সোয়ারিঘাট, চকবাজারের দিকে যাইতে পারবো, এই সিঁড়িটা যেটা আপনারা এখন ভিডিওতে দেখতেছেন, এই সিঁড়িটা যখন বাবুবাজার ব্রিজের উপর দিয়ে বড় বড় ট্রাক, বাস যায়, যাতায়াত করে, তখন এই সিঁড়িটাতে কম্পন তৈরি হয়। আমাদের দেশের সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, সকল জনগণের এই আবেদন, এই ঝুঁকিপূর্ণ সিঁড়িগুলোকে মেরামত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে খুব সুন্দরভাবে যাতে মেরামত করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ যদি এখনই কর্তৃপক্ষ না নেয়, পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তখন আমাদের টনক নড়লেও লাভ হবে কি? ঘটনা তো ঘটেই গেছে। আমাদের দেশে তো ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি তৈরি করা হয় 5 সদস্যর, তারা তদন্ত করে, কত কমিটি, কত কিছু। এত কিছু হওয়ার আগেই যদি আমরা সতর্ক থাকি, আজ নাও কাল যেহেতু ফাটলও ধরছে, এই সিঁড়িগুলোতে ফাটলও ধরছে, এমনকি বড় গাড়ি যাওয়ার সময় কম্পনও তৈরি হয়, এতে করে বোঝা যাইতেছে এই সিঁড়িগুলো কত ঝুঁকিতে আছে। এবং এমনও দেখেছি আমি, যখন উঠা নামা করে মানুষ, তখন সবাই কালেমা পড়ে, সবার মুখে আল্লাহর নাম থাকে, রাসূলের নাম থাকে, কালেমা পড়তে পড়তে উঠে নামে। এত ভয় পায়, তারপরেও মানুষ তাদের শুধু একটু শর্টকাটে নামার জন্য, রাস্তাটা একটু তাড়াতাড়ি নামার জন্য তারা এগুলো ইউজ করে, বিপদ মানে রিস্ক নিয়ে ব্যবহার করে। এই যারা সদরঘাট যাবে, তারা এখান দিয়ে নামলে 5-10 মিনিট হাঁটলে সদরঘাট চলে যেতে পারবে। যদি এই সিঁড়িটা দিয়ে না নেমে একদম বাবুবাজার ব্রিজের একদম শেষ মাথায় নামে আরও 1 কিলোমিটার দূরে নামতে হবে, ওইখান থেকে আবার হেঁটে এতটুকু পর্যন্ত আসতে হবে। এই কারণে মানুষ শর্টকাট রাস্তাটা ব্যবহার করে। আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সিঁড়িগুলোকে মেরামত করবে। এই মরণ ঝুঁকি, এই ঝুঁকিতে থাকা সিঁড়ি থেকে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, মানুষ, নিষ্পাপ মানুষগুলো যাতে মারা না যায়। জানের চেয়ে সময়ের মূল্য কোনো সময় বেশি হতে পারে না। সব সময় আমরা দেখছি সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। সুতরাং জনগণের প্রতিও আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরাও সতর্ক হওয়া দরকার। আমরাও যদি দেখি যে বিষয় যখন ঝামেলা বেশি, আমরা সিঁড়িটা না ব্যবহার করি। যতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সিঁড়িটাকে ব্যবহারের উপযোগী তৈরি না করবে সরকার, ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণও সতর্ক হওয়া উচিত। আর অতি দ্রুত সেতু মন্ত্রণালয় বা সড়ক মন্ত্রণালয়ের যারা আছেন, যেহেতু এখন দেশে সরকার নাই, এখন যারা আপনারা এই দায়িত্বগুলোতে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অতি দ্রুত এই কাজটা মেরামত করেন, আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সতর্কতামূলক ভিডিও মনে হয়, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ। মুরব্বি, আমরা জানতে চাই, এই যে পর্যাপ্ত পরিমাণ ফিলার দেওয়া হয় নাই, এটা তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এখন এটার জন্য করণীয় কি বলেন তো? সরকার যদি নিরাপত্তাতে আরো ঝুঁকিপূর্ণ, তো এটা তো এখন ঝুঁকিপূর্ণ। মনে করেন মানুষের যানজট কম, বিকেলবেলাতে আরো যানজট অতিরিক্ত বেশি, তাই এটা আরেকটু যদি বড় করিয়া করে, তাহলে মনে করেন জনগণের লেগে সুবিধা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি কি বলেন ভাই? না, তার সাথে একমত হবে। তার সাথে একমত। এই যে এটা তো যে কোনো মুহূর্তে ভাঙ্গি পড়ার একটা সম্ভাবনা আছে, রিস্ক আছে, রিস্ক আছে। সরকার এখানে যে কোনো একটা উদ্যোগ নিয়ে এটাকে আরো ভালোভাবে করা উত্তম নাকি?
জানি মানুষ ঝুঁকিপূর্ণ থেকে বাঁচতে পারে। বাঁচতে পারে। অনেক লোক চলাফেরা তো অনেক লোকের চলাফেরা, আর উনি যেটা বলছে, যাওয়া আসা করে। উনি যেটা বলছে বিকেল বেলা নাকি মানুষ সিরিয়াল ধরেও জায়গা পায় না উঠে। হ্যাঁ, ঠিক আছে, আর কথা তাহলে ঠিক আছে। এত লোড গ্রহণ করার জন্য তো আরো পিলার দেওয়া উচিত। আর প্লেয়ার দিয়ে আবার সুন্দর করে করলে ভালো হয়, better হয়। আসলে দেখেন দর্শক, আপনারা এই পরিস্থিতিতে এখানে আসলে এটা সরকারের চোখে যদি পড়ে আর কি বিষয়টা,